প্রজ্বলন করে তার আবাহন করে অগ্নিতে তার অনুধ্যান করো, এই করো সেই করো, এত জটিল যৌগিক প্রক্রিয়া নয়। বা পৌরাণিক যুগে তার বিভিন্ন বিবিধ বড় বড় বিগ্রহ মূর্তি নির্মাণ করো, করে বিভিন্ন যৌগিক প্রক্রিয়া অবলম্বন করো, অনেক ন্যাস, অনেক ধ্যান, অনেক অনুধ্যান করে তার পূজা করো, এও বন্দোবস্ত। বন্দোবস্ত কি? তুমি আজ থেকে ভাবো শ্রীকৃষ্ণ তোমার একেবারে সব থেকে প্রিয়জন। কতটা প্রিয় বলে, যতটা নিজের বউ, নিজের স্বামী, নিজের পুত্র, নিজের আত্মীয় স্বজন, বন্ধু পরিজন কেউ অতটা প্রিয় না, ততটাই প্রিয় তত্ত্ব শ্রীকৃষ্ণ। এবার শ্রীকৃষ্ণ যখন তত্ত্ব প্রিয় হয়ে গেলেন তখন আর অসুবিধা হচ্ছে না, কারণ প্রিয় মানুষের জন্য কাজ করার মানুষের খুব অবকাশ হয়, হয় না? কার হয় না? দেখবেন পার্থিব জগতে যদি সাধারণ কোনো পুরুষের বা কোনো স্ত্রী লোকের, একটা স্ত্রীর হয়তো কোনো পুরুষের প্রতি আসক্তি হলো, বা একজন পুরুষের কোনো স্ত্রীর প্রতি আসক্তি হলো, তাতে কি হয়? তখন সেই মেয়েটাকে আপনি যতই গিয়ে বোঝান ওই ছেলেটা কিন্তু ভালো না, ওর স্বভাবও ভালো নয়, ওর ইনকাম রোজগার কিছু নেই, তোকে নিয়ে গিয়ে বিয়ে করে কি খাওয়াবে, কিছুই পাবি না, একেবারে কিন্তু জীবনটাই তোর ছাড়খাড় হয়ে যাবে, অনেক বোঝাই মানে। কিন্তু তখন আর ওই মেয়ের কানে না, ওই যারা এগুলো কথা বলে ওটা আরো বেকার মানে, শত্রু বলে মানে। কারণ তার কাছে তখন ওই পুরুষই এত প্রিয়, তার জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি বাবা মাও ছেড়ে দিয়ে চলে যেতে পারে, এইরকম মানে টেন্ডেন্সি হয়ে যায়। কেন? কারণ এটা ভালোবাসা। ভালোবাসা একবার যদি হয়ে যায় তখন জগতের কোনো কথার কোনো দামই থাকে না, ওই ভালোবাসার বস্তুর প্রতি সমর্পণ হয়ে যায়। এবার সমস্যা এই পার্থিব জগতের ভালোবাসাকে শাস্ত্র বললেন মোহ। কেন মোহ? কারণ এই ভালোবাসা ভোগ অন্তেই দুঃখ আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, ওই মেয়েটা যদি ওই ছেলের সঙ্গে সত্যি সত্যিই চলে যায়, পরবর্তীতে পস্তায় গিয়ে এর সঙ্গে না আসলেই ভালো হতো রে, এত লোক না করছিল কেন যে শুনছিলাম না, সারা জীবন কাঁদে। শাস্ত্রের জন্য বলছে তাহলে এগুলোতে গেলে তো তুমি ভ্রমিত হবে। এইরকম যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বারবার ভ্রমিত হবে। তাহলে এবার সঠিক লোককে চয়েস করো, যার কাছে গেলে তুমি আর দুঃখ পাবে না, যার কাছে গেলে আর কষ্ট পাবে না। বলে সেই তত্ত্বকে বলে সেই প্রিয় তত্ত্ব গোবিন্দ। একবার তুমি তোমার লাইফে গোবিন্দকে বেছে নাও, গোবিন্দকে চয়েস করে ফেলো। একবার যদি কেউ গোবিন্দকে চুজ করতে পারেন আর গোবিন্দের যদি কেউ ভজন করেন, এবার গোবিন্দ প্রাপ্তির পর আর কোনো দুঃখ হয়ই না। বলে দুঃখ হয় না মানে কি একেবারে যন্ত্রণা টন্ত্রণা সব শেষ? তা আমরা তো দেখি বৃন্দাবনে গোপীরা গোবিন্দ পাওয়ার পর তো 100 বছরের বিচ্ছেদ ম্যারেজ, যন্ত্রণা হলো না গোপীদের বিরহে? মা যশোদা কাঁদতে কাঁদতে কানা হয়ে যাচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ করতে করতে, নন্দ মহারাজ একেবারে ধুলাই লুটোপুটি খাচ্ছেন। তাহলে কৃষ্ণ প্রেমে তো আরো যন্ত্রণা বেশি, কি বলেন? দুঃখ নাই? এবার উদ্ধবজি যখন বৃন্দাবন এলেন না, গোপীদের দশা তো দেখছেন, গোপীদের পাদমূলে বসেছেন। গোপী শ্রেষ্ঠ ভগবতী রাধারানী উদ্ধবজিকে বলছেন, আমাদের কথা তার মনে আছে? উদ্ধবজি বলছেন, হে রাধে, আপনাদের কথা মনে শুধু নয়, আপনাদের কথা স্মরণ করি উনি নয়ন জলে বিগলিত হয়ে যান। রাধারানীর আরো মান হলো, আমাদের কথা ভেবে এতই কাঁদেন, আর তিনি নিজে আসতে পারেননি, দুধ পাঠিয়ে বড় উপকার করেছে। আর করবেই না বা কেন? তিনি তো রাজাধিরাজ মহারাজ, তার পক্ষে কি আর এই গোয়ালাপট্টিতে আসা শোভা পায়? কারণ মথুরার রাজ সম্পত্তির কাছে তো গোয়ালারা নিতান্তই ঘোষ করলেন, গোয়ালা মাত্র। বৃন্দাবনের প্রেমটা কি খুব ভালো করে যদি বোঝেন, বৃন্দাবনে একটা নিতান্তই গ্রাম, গ্রামের মানুষ গরু চড়ায়, ঘর গৃহস্থালি করে, বৃন্দাবনের মানুষরা তাই নিয়ে ব্যস্ত। আর এইখানে এক গোয়ালা নন্দ মহারাজ, তার ঘরে এসেছেন কে? ইনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, রাজাধিরাজ মহারাজ সম্রাট।
তো যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কিসের অভাব পড়ে গেছে যে নন্দ মহারাজের মতো একটা গোয়ালের বাড়িতে আসতে? কোন ঠেকা, কোন দায়? বলে দায় কিছু নয়, তিনি জগতে দেখাচ্ছেন এই গোয়ালার বাড়িতে যে প্রেম, যে ভালোবাসা আছে, সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নাই। কারণ তিনি তো রাশি রাশি দ্রব্যের কাঙাল নয়, যোগধর্মে জ্ঞান কর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু প্রেম ভক্তি রস। এই প্রেম আর ভক্তিটা বৃন্দাবনে যতটা আছে সারা পৃথিবীর কোথাও নেই। সারা পৃথিবী ভগবানকে স্তুতি করে, ব্রহ্মা শিবাদি দেবতা তার স্তুতি করেন, আরাধনা করেন, কিন্তু তাদের আরাধনার মধ্যে ঐশ্বর্যের বারবারন্ত। তারা জানে উনি ভগবান সর্বশক্তিমান, বাপরে ওনার সামনে মাথা না নোয়ালে তো আমাদের অপরাধ হয়ে যাবে, আমাদের পদ নষ্ট হয়ে যাবে, পদবি চলে যাবে, এই ভয়ে তারা প্রণাম করেন তাকে। কিন্তু বৃন্দাবনে যশোদার প্রেমের মধ্যে তার ভগবত্ব নাই। গোপাল একদিন মুখের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখালেন, যশোদা মাঝখানে ভাবলেন হাই হাই কি দেখলাম, ছেলেকে ভূত টুত কিছু ধরলো নাকি, ওঝাটো যাই নিয়ে আসবো নাকি। আবার কখনো ভাবছেন না না, গর্গঋষিতে বলছে ছেলে আমাদের নারায়ণের মতো, তাহলে বোধহয় নারায়ণের মতো, কিন্তু ছেলেই তো নারায়ণ নাকি, কনফিউজড হয়ে যাচ্ছে। এবার গোপাল দেখছেন এ তো ভুল জায়গায় ভুল বস্তুই দেখিয়ে ফেললাম আমি। এখন মা যদি আমাকে নারায়ণ মনে করে পূজা করতে শুরু করে, তাহলে লাঠি ধরবে কে? মা পূজা করা শুরু করলে তার কান ধরে লাঠি দিয়ে পেটাই হবে না, তাহলে তখন ভগবান ভগবান করে নমো নমো শুরু যাবে। তো বাৎসল্য প্রেমের যে শাসন, সেটাই তো চলে যাবে। এখানে শাসন কর্ত্রী মা, ভগবান নয়। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের শাসক হতে পারেন, কিন্তু যশোদার কাছে তিনি নিতান্তই পাল্য বস্তু। যশোদাই তাকে শাসন করে, কত বড় ক্ষমতা তার। তাই কোন বলে তিনি এই ক্ষমতাটা যশোদাকে দিলেন? যশোদার সমর্পণ, যশোদার ভালোবাসা, যশোদার প্রেম ভগবানকে সেই বাৎসল্য প্রেমে বেঁধে ফেলেছে। তাহলে ভালোবাসাটাই তো এখানে মহান। ভালোবাসাটা যদি হয় তাহলে আর কিছু লাগে না। নইলে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ওই জায়গায় আসতে পারে নাকি? দরকার নেই। এখন উদ্ধবজি তো জ্ঞানী, তিনি তো আর প্রেমী নয়, উনি বৃহস্পতির শিষ্য, জ্ঞানের অভিমান তার খুব। ভাবছে কি ব্যাপার, বৃন্দাবনে কি আমার? যদিও নন্দ মহারাজকে বুঝাতে গিয়ে বিপর্যস্ত হয়ে যায়। নন্দ মহারাজকে যশোদা মাকে বলছে আমরা খুব ভাগ্যবান ভাগ্যবতী, বাপরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে পুত্র রূপে পেয়েছেন। শুনি নন্দ যশোদা ফিট হয়ে পড়ে গেছে। উদ্ধবজি ভাবছে বাপরে আমি খারাপ কি বললাম, ভালোই তো বলেছি। সন্তান অনেক বড় পদ পদবীর লোক, সেটা শুনলে বাবা মার গর্ব হয়। আর এই কেমন বাবা মা, তাদের সন্তান ভগবান শুনে গর্বে ফুলে যাবে, না তো ফিট হয়ে পড়ে যায়। এবার অনেক কষ্টে যখন ফিট ভাঙলো, নন্দ যশোদা উত্থিত হলেন। নন্দ মহারাজ বলছেন আসলে আমি ভেবেছিলাম তুমি বৃহস্পতির শিষ্য, বড় জ্ঞানী হবে, কিন্তু আসলে বয়সে তো তুমি গোপালের মতোই, তাই তোমার বুদ্ধিও গোপালের মতোই, বালকের মতো। তার জন্য তুমি জানো না কোথায় কি কথা বলতে হয়, তুই জানো না। নইলে কোন পুত্রহারা পিতাকে কেউ এইভাবে সান্ত্বনা দিতে আসে? তুই জানো না আমরা কাকে হারিয়েছি? আমরা আমাদের সন্তান হারিয়েছি। সন্তান হারানোর যন্ত্রণা তোমার জানা নেই, আমরা জানি। উদ্ধবজি তবু বোঝানোর জন্য বলছেন নন্দ মহারাজ আমি সত্য করেই বলছি আপনার পুত্র ভগবান। এবার নন্দ বাবা রেগে আছে, তুমি চুপ করো। ফের উদ্ধবজি বলছেন না ভগবান। নন্দ বাবা স্থির থাকতে পারলেন না, ব্যাকুল হয়ে উঠলেন। উদ্ধব একবার অক্রূর এসে আমাদের আধমারা করে দিয়ে গেছে, কারণ আমাদের প্রাণ কৃষ্ণ তাকে আমাদের কাছ থেকে আলাদা করে নিয়ে গেছে। আর এতদিন বাদে তুমি বোধহয় সেই মধুপুরী থেকে, কংস মরে গেছে কিন্তু কংসের নিষ্ঠুরতা বোধহয় সেই মথুরার ভূমিকে পরিত্যাগ করেন।